মহাসম্মেলনের শুরু থেকে আবার করেন। সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন যেটা আগামীকালকে হচ্ছে বাংলাদেশে, এই সম্মেলনের প্রধানতম যে দাবিটা যে কাদিয়ানীদেরকে কাফের চাওয়া হচ্ছে, এটা আমরা অনেকেই জানি কিন্তু অনেকে জানে না। আসলে এর মৌলিক কারণ কি যদি একটু খোলাসা করে বলতেন। আলহামদুলিল্লাহ, কাদিয়ানীরা কোরআন হাদিস এবং ওআইসির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, কোরআন হাদিসের ভাষ্যমতে এবং সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মন্তব্য এবং বক্তব্য অনুযায়ী তারা কাফের। তবে সমস্যাটা হচ্ছে কাদিয়ানীরা কাফের, তারা কাফের হয়ে মুসলিম পরিচয়ে এদেশে বসবাস করছে। আমরা চাচ্ছি তাদের আইডেন্টিটি, তাদের পরিচয়টা নিশ্চিত হোক, যাতে করে তারা কোনো মুসলিম উম্মাহকে, কোনো মুসলিম একজন সদস্যকেও আর ধোঁকা দিয়ে প্রতারণার জালে আবদ্ধ করে তাদেরকে বেঈমান বানাতে না পারে। আমাদের কাদিয়ানীদের রিপোর্ট অনুযায়ী বর্তমান বাংলাদেশে প্রায় 300টি গ্রুপ হয়ে তারা কাজ করছে। তাদের 300টি ঘাঁটি আছে বাংলাদেশ, যে ঘাঁটিগুলো থেকে তারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে প্রতিদিন তারা 100 মুসলমানকে বেঈমান বানাবে। কাজেই যদি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষিত হয়ে যায় এবং এটি যদি আইন সিদ্ধ হয়ে যায়, তাহলে তারা মুসলিম নাম ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, তারা আমাদের দেশে অবশ্যই থাকবে, সংখ্যালঘু হিসেবে বসবাস করবে। যেমন হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টানরা থাকে, অন্যান্য ধর্মের অনুসারীরা যেমন তাদের ধর্মীয় আইডেন্টিটি নিয়ে বসবাস করে, ঠিক তেমনইভাবে কাদিয়ানীরাও বসবাস করুক, আমাদের এখানে কোনো আপত্তি নেই। তবে মুসলমান পরিচয়ে তারা বাস করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে ইসলামে যে সুন্নতে মুতাহহারা, বিবাহের যে বন্ধনের ব্যাপার আছে, তো যদি একজন কাদিয়ানী হয় আর আমরা যারা মুসলিম, তাহলে মুসলিমরা তো কখনো কাফেরদের সাথে আত্মীয়তার বন্ধন করতে পারে না। এই বিষয়টা একটু খোলাসা করে দিলে। কাদিয়ানীদের সাথে মুসলমানদের বৈবাহিক বন্ধন এবং কোনো ধরনের লেনদেন এটি বৈধ নেই, কারণ কাদিয়ানীরা নিকৃষ্টতম কাফের, আর কাফেরের সাথে কোনো মুসলমানের বিবাহ বৈধ হতে পারে না। অতএব যদি কারো ব্যাপারে সন্দেহ হয় যে সে কাদিয়ানী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কোনোভাবেই কোনো মুসলমানের জন্য এই ধরনের কাদিয়ানীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া ঠিক হবে না, সমীচীন হবে না। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা নিজেদেরকে কাদিয়ানী দাবি করে না, তারা বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত অথবা আমরা মুসলিম জামাত, এর জাতীয় বিভিন্ন নামে তারা আমাদের দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আসলে বিষয়টা হচ্ছে, কিছু পরিভাষা আছে যেগুলো মুসলমানদের জন্য, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, আজান, একামত, এগুলো হচ্ছে মুসলমানদের ট্রেড লাইসেন্স করা নিজস্ব পরিভাষা। যেমন বাটা কোম্পানি আছে, এই বাটা শব্দটা একটা কোম্পানির ট্রেড লাইসেন্স করা। যে কেউ জুতা বানিয়েই বাটা এটা বসাতে পারবে না, তাহলে বাটা কোম্পানি তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে, মামলা পর্যন্ত করতে পারবে। ঠিক তেমনইভাবে সারা পৃথিবীর মুসলমানদের ট্রেড লাইসেন্স করা পরিভাষা হচ্ছে নামাজ, মুসলিম, জাকাত, হজ, আজান, একামত। সমস্যা হচ্ছে কাদিয়ানীরা মুসলমান হয়ে এই সমস্ত পরিভাষাগুলো ব্যবহার করছে, যেগুলো মুসলমানদের ট্রেড লাইসেন্স করা। এজন্য তামাম পৃথিবীর অমুসলিম হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে তারা মুসলমানদের ট্রেড লাইসেন্স করা এই সমস্ত পরিভাষাগুলো ব্যবহার করছে। এজন্যই মূলত তামাম বিশ্বের মুসলমান, বিশেষ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীরা যেন তারা এই পরিভাষাগুলো ব্যবহার করতে না পারে, এজন্য মুসলমানরা এই আওয়াজ তুলেছে। এবং আমরা এই দাবি সম্পর্কে বিভিন্ন সরকারের কাছে আবদার রাখা হয়েছিল এবং এই আন্দোলনে অনেক দিনী ভাইয়েরা মুসলিম শহীদ হয়েছে। কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি যে বিভিন্ন মদত পেয়ে বিভিন্ন সরকাররা এদেশে তাদের অবস্থাকে আরও মজবুত করতেছে। তো এ ব্যাপারে আগামীতে যে আমাদের নির্বাচন আছে, এবং ইতিমধ্যে ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটি প্রস্তাব আকারে পেশ করা হয়েছে যে আগামীতে যারা বলবে যে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেব, আমরা তাদের সঙ্গে থাকব। এ বিষয়ে আপনি যদি একটু স্পষ্ট করতেন। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত শাসন ক্ষমতায় অনেকে আসছে। আমাদের জানা মতে এই পর্যন্ত যারাই আসছে সবাই মুসলিম শাসক ছিলেন, এবং প্রত্যেকেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী বলে বিশ্বাস করে। তবে দুঃখজনক হলেও সত্য, কোনো মুসলিম সরকারেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা কিংবা কাফের ঘোষণার প্রতি তারা কোনো কাজ হাতে নেননি, এবং সম্পূর্ণরূপে সমস্ত সরকারগুলো এই ক্ষেত্রে আমি বলবো ব্যর্থ হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যেহেতু তিনিও একজন মুসলিম দাবিদার এবং মুসলিম বলে বিশ্বাস করেন এবং আখিরি নবীকে শেষ নবী বলে তিনি স্বীকার করেন, এজন্য আমরা তিনি একজন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে তার কাছে দাবি রাখছি যে অতি সত্বর বাংলাদেশে আপনার মাধ্যমেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আইন সিদ্ধ হোক। যদি এই দাবি আদায় করা না হয়,
তাহলে মুরব্বীদের মশওয়ারা পরামর্শক্রমে সারা বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতাকে নিয়ে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেই পরামর্শ হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব এবং হয়তো রাষ্ট্রকে আমরা একটা পর্যায়ে থ্রেট করার দিকে চলে যাব যে যেন অচিরেই এটাকে বাংলাদেশের সংবিধানে সিদ্ধ করা হয়। জাযাকাল্লাহ।